আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। গেছে 7 বছরে উসমানী এয়ারপোর্টও আটকানি হয়েছে 2.5 মন লাখান সোনা লুকাইল তাকে আসল খামাইয়ারা হল বান খায় প্যাসেঞ্জার। বিএনপির প্রতিষ্ঠাতা আগর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও পথসভা করছে সিলেট জেলার মহানগর শাখায়। অতবিল হুনছেন শিরোনাম, এখন হুনবা পুরা খবর। সিলেট উসমানী এয়ারপোর্ট হয়ে গেছে সোনার খনি। কয়েকদিন বাদে বাদে দুবাই থেকে আওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের প্যাসেঞ্জারের কাছ থেকে উদ্ধার করা হয় সোনা। নয়া নয়া সিস্টেমে প্যাসেঞ্জার হলে দুবাই থেকে কোটি কোটি টাকা দামও সোনা লইয়া দেশ আইয়া ধরা খাইরা। কাস্টমসও সোনার চালান সহকারে প্যাসেঞ্জার ধরা খাইলেও হদিস মিলে না আসল খামাইয়ারা। পুলিশ আর গোয়েন্দা হলে মনোহররা বান খাওয়া প্যাসেঞ্জার হল সোনা আনার খামও ব্যবহার হইন খালি। এরা বান খাইলেও লুকাইল তাকি যায় ইন্টারন্যাশনাল চক্র শক্তিমান আসল খামাইয়েরা হল, যে কারণে কোনো লাখানো দুবাই থেকে 2 নম্বরী উপায়ে সোনা চালান বন্ধ করা যান না। সিলেট উসমানী এয়ারপোর্টও শেষমে সোনার চালান ধরা পড়ছে গেছে শুক্রবার। দুবাই থেকে আওয়া মোহাম্মদ আলী আহমদ নামরি প্যাসেঞ্জারের গেছ থেকে উদ্ধার করা হয়েছে 1 কেজি 160 গ্রাম ওজনের 11টা সোনার ফাঁদ। নেবুলাইজার মেশিনের ভিতরে করি নয়া সিস্টেমে তাইনি সোনাই গুণ লইয়া ইসলা। উদ্ধার করা সোনার দাম বাজারও কম করে হইলেও 80 লাখ টাকা করে কইছেন কাস্টমসের অফিসার হলে। এর আগে গেছে বছর ডিসেম্বর মাসের 27 তারিখ উসমানী এয়ারপোর্ট থেকে 11 কেজি 220 গ্রাম ওজনের সোনা উদ্ধার করা আর ই কামও জড়িত সন্দেহে 4 জনকে বান্ধিছে কাস্টম গোয়েন্দা বিভাগে। দুবাই থেকে আওয়া বাংলাদেশ বিমানের 4 প্যাসেঞ্জার ইস্তুরি আর জুস মেশিনের নিচে ডালাই করি নয়া সিস্টেমে সোনা লইয়া হামাইসলা। উদ্ধার করা হি চালানোর দাম আছে 7 কোটি টাকার লাখান। গেছে 7 বছরে উসমানী এয়ারপোর্টও মিডিল ইস্টর নানান দেশ থেকে অবৈধ উপায়ে লইয়া আওয়া 2.5 মন লাখান সোনা উদ্ধার করছে কাস্টমসের গোয়েন্দা হলে। ইতা ঘটনায় প্যাসেঞ্জারের উপরে মামলা দিয়া পুলিশে সমঝাই দেয় কাস্টমস অফিসে। এর বাদে পুলিশ মামলায় ইনভেস্টিগেশনের নামিয়ে এই সিন্ডিকেটের আসল খামাইয়ারা অকলরে সিল করতে পারছে না। কাস্টমস ও বান খাওয়া প্যাসেঞ্জার হল খালি সোনা আনার খামো থাকায় তারা দুবাইত থাকা ইন্টারন্যাশনাল চোরাচালান সিন্ডিকেটের ব্যাপারে কোনো খবর দিতে পারে না, যে কারণে ইনভেস্টিগেশন মাঝপথও আটকে যায় আর অসীম থাকি যায় সিন্ডিকেটের আসল খামাইয়ারা হল। খবর লইয়া জানা গেছে দুবাই থাকা ইন্টারন্যাশনাল চোরাচালানি চক্রই বাংলাদেশে আওয়ার থাকা প্যাসেঞ্জার হলে টার্গেট করিয়া তারারে লালচও ফালায়। নিজের খরচে দেশে আবার টিকিট আর নগদ টেকা দেওয়ার লালচ দেখাইয়া প্যাসেঞ্জার হলরে সোনার চালান লইয়া আওয়াত রাজি করে। লালচও করিয়া প্যাসেঞ্জার হল চালান লইয়া আইতে পারলে এয়ারপোর্ট ফারানির আগেও চোরাচালানি চক্র এই চালান একটা লইয়া যায়। এর আগে এয়ারপোর্ট কাস্টমসের ধরা খাইলে কোনো ফাত্তাও মিলে না এই চক্রর। উসমানী এয়ারপোর্ট কাস্টমস ডেপুটি কমিশনার মোহাম্মদ আলামিনে কইছেন সোনার চালান আটখানির বাদে তুরাজিগার ফিসার করিয়া মামলা দিয়ে প্যাসেঞ্জারে পুলিশের কাছে সমঝানি হয়। বাদে পুলিশে একটার ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশনের বিষয় একটা কাস্টমসের হাতে থাকে না। সিলেট মহানগর পুলিশের ডিসি মোহাম্মদ আসবাহার আলী শেখে কইছেন সোনা চোরা চালানোর এক পক্ষে থাকে বিদেশ আর আরেক পক্ষ থাকে দেশ। যারা কাস্টমস বান খায় এরা সোনা আনার খামো লাগানি হয়। আয়রারে জিগার প্রচার করার বাদে তেমন কোনো খবর দিতে পারে না, যে কারণে এই চক্রের আসল খামাইয়ারে সিন করা আর অ্যারেস্ট করা সম্ভব হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা আগর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলার মহানগর শাখায় শোক র্যালি করছে। সোমবার বিয়াল 3:15টার সময় টাউন রেজিস্ট্রারি মাঠে র্যালি বার করা হয়। র্যালি বার করিয়া বন্দর চিন্তাবাজার আর চুয়ারটা গুড়িয়া আম্বরখানা পয়েন্টকে শেষ হয়েছে। বাদে হন এক পথসভা করা হয়েছে। জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর পরিচালনায় পথসভার সভাপতি হিসেবে বক্তৃতা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আরও বক্তৃতা করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আর বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। র্যালি সিলেট জেলা মহানগর বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল সহকারে লগর সকল সংগঠনের নেতাকর্মী উপস্থিত আসলা। এর আগে মাদান থেকে বিএনপি আর তারা লগর সংগঠনের নেতাকর্মীর মিছিল লয়া রেজিস্ট্রারি মাঠে আইয়া দল হইছেন। বাদে তারা শোক র্যালি বার করছেন। ইবাইদি বিএনপির কর্মসূচির লাগে সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষার নানা বাহিনী টাউনের নানান পয়েন্টে হুঁশিয়ার অবস্থানও আসলা। অতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগে ধন্যবাদ।